মুহাদ্দিস আবুল হাসান আশরাফি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কর্মকর্তাগণ, আমরা এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অযথা সময় নষ্ট না করেন আমাদের মাহফিলের মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত ভাইরা, যার জন্য আপনার দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করেছিলেন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি হুজুরকে বসিয়ে রেখে কথা বলার চেষ্টা করব না, কারণ আমি ওনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। সকলকে আহ্বান করব, কোরআন থেকে যে কথাগুলো বললাম আমরা যেন আমল করতে পারি, আমলের নিয়তে আমরা যেন কোরআনের এই কথাগুলো শুনতে পারি। মসজিদে আমার শ্রদ্ধা বড় ভাই আব্দুল্লাহ সালেহ সাহেব খুব সুন্দর একটা কথা বলছেন। আজ বাংলাদেশের মধ্যে যে কমিটি বক্তাগুলো আছে, এই কমিটি বক্তাগুলোর মাধ্যমে আমরা যেগুলো দেখতে পাই, ওয়াজ থেকে আওয়াজে হয় বেশি, আর আমরাও যেখানে হাসি খুশি রং তামাশা ওইখানে দৌড়ে যাই। কোরআনের যে হক কথাগুলো বলে আমাদের প্রিয় মুফাসসিররা, তাদের মাহফিলগুলোতে কাঙ্ক্ষিত ওই রকম মানুষ হয় না। কিন্তু সত্যি যেই জায়গাতে হাসি খুশি রং তামাশা হয়, মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, সেই জায়গায় মানুষকে জায়গা দেওয়ারও জায়গা হয় না। সুতরাং আমরা যেন আওয়াজ না শুনে ওয়াজ শুনতে পারি, এবং ওয়াজগুলো যেন আমরা আমাদের বাস্তবিক জীবনে পরিবর্তনের উদ্দেশ্যে শুনতে পারি, বাস্তবিক জীবনটাকে যেন পরিবর্তন করতে পারি, কোরআনের রঙে যেন রাঙাতে পারি আমাদের জীবনটাকে, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সব জায়গায় আমরা যেন কোরআনের রং দিয়ে সাজাতে পারি। ওই ব্যবস্থা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করে দেন, এবং কি আমরা যারা কোরআনের কথাগুলো বলে, হক কথাগুলো বলে, তাদের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জালেমদের কুনজর, খারাপ নজর থেকে তাদেরকে হেফাজত করে, তাদের দীর্ঘায়ু কামনা করি, ন্যায় হায়াত কামনা করি। যতদিন বেঁচে থাকবে তারা যেন আমাদেরকে, আমাদের বটগাছ, আমাদের ছায়া হয়ে যেন আমাদের উপরে থাকতে পারে। এই আলেমুল আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বরকত দান করতেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন, যাদেরকে আমরা আজকে বিভিন্নভাবে হুমকি দেই, গান মটকে দেবো, হাত ভেঙে দেবো, পাকিস্তান পাঠিয়ে দেবো, এই কথাগুলো বলে অথচ আমরা চিন্তা করি না যে পরিমাণ পাপ আসার, যে পরিমাণ পাপ কাজ হচ্ছে, যদি এই আলেম ওলামারা না থাকতো আমার মনে হয় বাংলাদেশের এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন লোক সম্প্রদায়ের মতো ধ্বংস করে দিতেন। যাদের মাধ্যমে আমরা এই রিজিক পাচ্ছি, তাদের কাজ আমরা বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কাজগুলো করতেছে, না বুঝার কারণে অন্ধভাবে করতেছে, তাদেরকে সঠিক বুঝ দান করো। খাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
محبة الشتاء ضرب إبراهيم القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور القرآن حفظية مدرسة وإتمكانات উদ্বোধন উপলক্ষে মদিনা জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলের মুহতারাম সভাপতি যিনি অত্র জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম, ইউপি সদস্য আহ্বায়ক সদর ইউনিয়ন আওয়ামী লীগ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল বারী, স্পেশাল পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজকোর্ট ঢাকা এবং সাধারণ সম্পাদক ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ, প্রধান মেহমান মোহাম্মদ ইব্রাহিম খলিল, সভাপতি হরিমঙ্গল নোয়াপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা ডক্টর সাইফুল ইসলাম জেহাদি, আমন্ত্রিত মেহমান মাওলানা মুফতি মাকসুদুল্লাহ আল কাফি, হযরত মাওলানা মোল্লা আব্দুর রউফ সালেহী এবং হযরত মাওলানা মোহাম্মদ হিফজুর রহমান নাঈম, আমন্ত্রিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধু, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আমরা সেই মালিকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। আজকের এই জুমাবারে আয়োজিত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, সে মালিকের দরবারে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের উপস্থিতির সিংহভাগ যুবক, আয়োজনও করেছে যুবকেরা, আওয়াজ যুবকের মতো এখনো হয়নি। শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ। বুড়া নাই, এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করে, 10টি ইজ্জত বাড়িয়ে দেন।
সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। বা অন্য শোনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করো। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে যুবক যারা আজকের আয়োজন করেছে, আব্দুল মান্নান সহ যে যুবকেরা, সকলের নাম আমার জানা নেই, আব্দুল মান্নান এবং তার ফ্রেন্ড সার্কেল যারা আজকের আয়োজন করেছে, আমি ওদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা আয়োজন করেছেন, যে যুবকেরা এবং যারা শুনতে এসেছেন, সহযোগিতা করেছেন, আজকের এই মাহফিলটুকু সকলের জন্য নাজাতের ওসিলা করে দিন। আমাদের দেশে মাহফিল সাধারণত শীত মৌসুমে হয়। কয়েক বছর আগেও মার্চ মাসে প্রচন্ড শীত থাকত। সময়ের ব্যবধানে মার্চের আজ মাত্র 5 তারিখ, কিন্তু প্রচন্ড গরম। আবার দিনের বেলা মাহফিল, একে তো গরম, দ্বিতীয়ত দিনের বেলা একটু ঠান্ডা থাকলে আবহাওয়াটা, তখন আলোচনা করতে এবং শুনতে ভালো লাগে। গরমকালে কেমন কেমন লাগে। আপনারা যারা এসেছেন নিশ্চয়ই গরমকে উপেক্ষা করে শোনার জন্য এসেছেন। যারা শোনার জন্য এসেছেন তারা একটু সামনে আগায় বসেন, পরে যেন আর নড়তে না হয়। যারা শোনার জন্য এসেছেন মেহরবানি করে একটু সামনে আগায় বসুন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা কোরআন মজিদ থেকেই কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মুসলমানদের করণীয় যত কাজ, সব কাজে কঠিন, তবে সবচেয়ে রিস্কি কাজ হল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। ভিতরে কি আওয়াজ বোঝা যায়? ভালো। নামাজ এটাও কষ্টকর কাজ, রোজা এটাও কষ্টকর, হজ এটাও কষ্টকর কাজ। সব আমলগুলোই কম বেশ কিছু পরিশ্রম আছে, কিন্তু সবচেয়ে রিস্কি যে কাজটা, সে কাজটা হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। এর থেকে রিস্কি কাজ আর হতে পারে না, বিপজ্জনক কাজ। এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের দায়িত্ব দিয়েই লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। নামাজ পড়তে গিয়ে কেউ মারা যায় না, নামাজ পড়াকালীন সময়ে কেউ কাউকে মারে না।
রোজা রাখার কারণে কেউ কাউকে মারে না, হজ করার কারণে কেউ কারো বিরুদ্ধে মামলা দেয় না, যাকাত দেওয়ার কারণে কেউ কাউকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার হুমকি দেয় না। কিন্তু আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে, কোরআনের পথে ডাকার কারণে যারা ডাকেন তাদের বিরুদ্ধে মামলা হয়, হামলা হয়, তাদের বিরুদ্ধে গালিগালাজ হয়, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। এই দায়িত্বটা পালন করার কারণেই অসংখ্য নবীকে স্বজাতির লোকেরা হত্যা পর্যন্ত করেছে। আম্বিয়া আলাইহিস সালাতু সালাম ওনারা যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এই ইবাদত বন্দেগীগুলো নিয়েই থাকতেন, ওনাদের জীবনে কোনো বিপদ আসত না। আমি কি আপনাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার এই দায়িত্বটা পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক কাজ, সবচেয়ে রিস্কি কাজ। কিন্তু এখন বর্তমান পৃথিবীতে এই কাজটা, নবীওয়ালা এই কাজটা, নবীদের রেখে যাওয়া এই কাজটা যারা পালন করছেন, তাদের সিংহভাগই কোনো বিপদের সম্মুখীন হয় না, বরং হাদিয়া, তোহফা, গরু, ছাগল, এগুলোর কোনো অভাব হয় না। এর মাঝেও কিছু আল্লাহর বান্দা এমন আছেন যারা নবীদের রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করার কারণে দুনিয়া থেকেই বিদায় হয়ে যাওয়া হয়েছে। যারা নবীদের রেখে যাওয়া সে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হন নাই, বরং উল্টা অনেক হাদিয়া, তোহফা পান, অনেক বাহবা পান, সবাই তাদেরকে ভালো জানে, তাদের দুই অবস্থা, হয় তারা নবী থেকেও দামি, অথবা তাদের এই কাজটা নবীদের রেখে যাওয়ার কাজ নয়। এখন এই দুই অবস্থা ছাড়া তৃতীয় কোন অবস্থা আমার জানা নেই। হয় ওনারা নবীদের থেকেও, আর না হয় নবীদের কাজ যদি হতো তাহলে নবীরা বিপদগ্রস্ত হয়েছেন, তারাও বিপদগ্রস্ত হওয়ার কথা ছিল। এখন আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, ওনারা কি নবীদের থেকেও দামি? তাহলে দ্বিতীয়টা ঠিক আছে। আমরা কোরআন মাজিদ থেকে একজন নবীর ইতিহাস আপনাদের কাছে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আদমে সানি বলা হয়, 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন। কত বছর? সুবহানাল্লাহ বলা যায় না? এই 950 বছর হায়াতের জীবনে, দাওয়াতে জিন্দেগিতে মাত্র 80 জন আল্লাহর বান্দাকে কালেমা পড়াতে পেরেছিলেন। কয়জন? সংখ্যা কি অনেক কম না? উনি সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? কত পার্সেন্ট সফল? কিন্তু যারা কবুল করে নাই তারা ব্যর্থ। হযরত নূহ 100% সফল। ঠিক আছে কথা? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকতে গিয়ে কি পরিমাণ জুলুম নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআন শরীফের সূরা হুদে তুলে ধরেছেন। আমরা সে জায়গা থেকে কথা বলার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান
يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উহিয়া ইলা নূহ, নূহের কাছে প্রত্যাদেশ জারি করা হলো, ওহী পাঠানো হলো, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, যে নূহ তোমার কওমের আর নতুন করে কেউ ঈমান আনবে না, ইল্লা মান কাদ আমানা, ইতিপূর্বে যারা ঈমান এনেছে ওরাই থাকবে, নতুন করে আর কেউ তোমার ভোটার। সুতরাং এই ভোট দিয়া ৮০ জনের ভোট দিয়া তুমি এমপি মন্ত্রী হও তো দূরের কথা, মেম্বার হতে পারবে না। কথা কয় না? অবশ্য এই যোগে হইলে হয়তো হয়ে যেত, হ্যাঁ সহসভাপতি সাহেবকে বলবেন, এই যোগে হইলে হয়তো হয়ে যেত, কিন্তু ৮০ জন দিয়া তুমি আগাইতে পারবা না। এটা বলে দিলেন কে? আরো জোরে বলেন কে? ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা, নূহের কাছে প্রত্যাদেশ জারি করা হয়েছে, এ পর্যন্ত যারা ঈমান এনেছে, নতুন করে তোমার কওমের আর কেউ তোমার প্রতি ঈমান আনবে না। সংখ্যা তারা অনেক কম, মাত্র ৮০ জন। কয়জন? ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলছেন ৯৫০ বছর দাওয়াতের জমিনে নিরলস পরিশ্রম করার পরে মাত্র ৮০ জনকে কালিমা পড়াতে পেরেছো, ৮০ জনকে ভোটার বানাতে পেরেছো। এই ৮০ জনের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে তোমার কওমের লোকেরা যে পরিমাণ ষড়যন্ত্র করছে, কর্মসূচি দিচ্ছে, একদিকে গোটা দেশ, আরেকদিকে মাত্র ৮০ জন। একটু কল্পনা করেন, একদিকে গোটা দেশ, আরেকদিকে মাত্র ৮০ জন। এই ৮০ জনের বিরুদ্ধে গোটা দেশবাসীর ষড়যন্ত্রের মাত্রা কম না অনেক বেশি? যুবকরা জবাব দেয় না, কম না বেশি? এই ৮০ জনকে মারার জন্য কোন অস্ত্রের প্রয়োজন নাই। কি বলে আপনার কাছে? আপনি বুঝাই দেন, আমি তো এখনো তো অবস্থাটা মনে হয় এরকম। এখন তো ইমানদার সংখ্যা ৮০ জন না, কথা বলে না কেন? এখন কি সারা পৃথিবীতে ইমানদার মাত্র ৮০ জন? এখন তো কোটি কোটি মুসলমান, এরপরেও বিধর্মীরা মনে হয় যেন আমাদেরকে নখে টিপে মেরে ফেলে। মনে হয় যে দেশটা ওদের, আমরা এই দেশে পরগাছা, এরকম একটা ভাবনা। কথা বলে না কেন? ঠিক নয় কি? অবস্থাটা এমন মনে হচ্ছে যেন ইসলাম বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, মনে হয় গোটা পৃথিবীটা ওদের, এখানে আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, তাদের কোনো বসবাসের অধিকার নাই। শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে কোরআন থেকে বলা বুঝবেন যে এই পৃথিবীতে থাকার নৈতিক অধিকার আছে শুধু ইমানদারদের, আল্লাহ বিরোধীদের থাকার কোনো অধিকার না। ওরা এই পৃথিবীতে অবৈধভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাবতাইস, ও নূহ ভয় পেও না, মন খারাপ করো না। মাত্র ৮০ জনকে ভোটার বানাতে পেরেছো, কর্মী বানাতে পেরেছো। তোমার মিছিলের সদস্য সংখ্যা মাত্র ৮০ জন, আর ওদের মিছিলে হুন্ডাই ৮০০ ১০০০। কথা বলে, তোমার মিছিলে লোক যা, ওদের মিছিলে হুন্ডাই থেকে কয়েকশো গুণ। কথা বলে ঠিক। এই জন্য মন ঘাবড়ানো যাবে না। ফালা তাবতাইস, মন ঘাবড়াও না, মন খারাপ করো না। বিমা কানু ইয়াফআলুন, তোমাদের বিরুদ্ধে গোটা দেশবাসী যে ষড়যন্ত্র করছে, কর্মসূচি দিচ্ছে, এ ব্যাপারে মন খারাপ করা যাবে না। আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি দায়িত্ব পালন করেছো। যারা কবুল করেছে কপাল তাদের ভালো, যারা কবুল করে নাই কপাল তাদের খারাপ। তুমি সফল।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আন্তরিকতার সাথে জাতিকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমাকে দায়িত্ব দেওয়ার পর, নবুয়তের দায়িত্ব পাওয়ার পর, দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার স্বজাতির লোককে তোমার দিকে দাওয়াত দিয়েছি, দিনও দিয়েছি, রাতেও দিয়েছি। দিন রাত তাদেরকে তাদের পিছনে আমি দাওয়াতি কাজ করেছি। হাটে বাজারে, পথে প্রান্তরে, অলিতে গলিতে সর্বত্রই বলি বেড়েছি, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ও আমার এলাকার লোকেরা, জাহান্নামের পথে যেও না, জান্নাতের পথে আসো। আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, আল্লাহরই গোলামি করো। এটা শুধু একদিন নয়, 2 দিন নয়, গোটা জীবন তাদের পিছনে একই দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার। এখন আমরা যারা দাওয়াতের ময়দানে কাজ করি, আমরা এখন দাওয়াত দেই শুধু রাতের বেলা। আপনাদের এটা না হলো দিনের বেলা, তাও 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। হযরত নূহ এভাবে দাওয়াত দিতেন না, দিনেও দিতেন, রাতেও দিতেন। আর আমরা এখন দাওয়াত দেই টাকার বিনিময়ে। হযরত নূহের জন্য কোনো হাদিয়ার ব্যবস্থা ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থা যদি এখন পৃথিবীতে থাকতো, কয়জন পাওয়া যাইতো আল্লাহই ভালো জানে। ঠিক, আমারও পাওয়া যেত। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আল্লাহ, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছিলাম, তোমার দিকে আহ্বান করেছিলাম, দিনেও করেছিলাম, রাতেও করেছিলাম, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি ওদেরকে যত দাওয়াত দিয়েছি সামনে আসার জন্য, ওরা সামনে তো আসেই নাই। ওরা আমার দাওয়াত যত বেড়েছে, ওদের পলায়ন করতা তত বেড়েছে। নাউজুবিল্লাহ। আমি ডাকি সামনে, ওরা দৌড় দেয়। কি রে ভাই, কথা বলে না? আমি দাওয়াত দেই সামনে, ওরা দৌড়ায় পিছনে। আর জোরে বলেন, কোন দিকে দৌড়ায়? পিছনে। ফালাম ইয়াজিদহুম দুআই। অবস্থাটা এমন, আমি যদি দাওয়াত না দিতাম, মনে হয় তারা এক জায়গায় থাকতো। আমার দাওয়াত পাইয়া শুধু শুধু পিছনে দৌড়ায়। এখনো তো এরকম আল্লাহর বান্দা সমাজে আছে, আছে না? ইমাম সাহেব দেখলেই পালায়, হ্যাঁ? হুজুর দেখলেই অন্য পথ ধরে, না জানে ইমাম সাহেব নামাজের কথা বলে। এরকম লোক সমাজে আছে না নাই? ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম। আল্লাহ, যখনই আমার এলাকার লোকদেরকে আহ্বান করতাম গুনাহ ক্ষমা মাপের জন্য, গুনাহ ক্ষমা চাওয়ার জন্য, জাআলু আসাবিআহুম, আমার এমন আবেগপ্রবণ কথাগুলো তাদের কানে যেন না ঢুকে। আমার কথাগুলো শুরু করার সাথে সাথেই তারা তাদের কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো, যাতে করে আমার কথাগুলো তাদের কানে না ঢোকে। নাউজুবিল্লাহ। গানের আওয়াজ শুনলে মেজাজ ভালো, কয় বাড়াই আসতে বলেন, বাইরে আসতে বলেন। গানের আওয়াজ শুনলে বলিও। যখন আজান শুনি তখন বলে, ফজরে আজান যখন শুনি তখন মনে হয় বেশ্যা খরিদ্দার ডাকে। এরকম বলার মতো লোক তো বাংলাদেশেও ছিল। কথা বলে ছিল না? এখনো তো এরকম অসংখ্য মুসলমান নামধারী আছে। গান শুনলে পরে, অশ্লীল গান শুনলে পরে কোনো বাধা নাই। যখন ওয়াজ মাহফিলের আলোচনা মাইকে প্রচার করা হয়, তখন বিভিন্ন অজুহাতে উপরের মাইকগুলো বন্ধ করে শুধু ঘরের ভিতরে ঢোকানোর চেষ্টা চলে। ঠিক নয়? আজকের আয়োজকদের মাঝে সহসভাপতি সহ ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ওনারা এই আয়োজনে সহযোগিতা করেছেন। আল্লাহ পাক ওনাদেরকে আল্লাহ পাকের খাস গোলাম হিসেবে কবুল করে বলি আমিন। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযাদিহিম। আল্লাহ, আমি ওদের কাছে এত খারাপ হয়ে গেলাম, গোটা দেশবাসীর কাছে আমি এত খারাপ
দেশের জন্য তারাই কল্যাণকর, আমি যেন দেশ বিরোধী হয়ে গেলাম। আমাকে দেখতেও পারে না, আমার কথা শুনতে চায় না, আমার কথা শোনার সাথে সাথে রিমোট টিভি বন্ধ করে দেয়। কথা কয় না, কানে কি ঢুকায়, কথা কয় না, আঙ্গুল জালু আসাবিয়াহুম, তারা তাদের আঙ্গুলকে ঢুকায় দেয় ফি আযানিহিম, তাদের কোথায়, কানে। আরো জোরে বলেন কোথায়। আপনাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না যেগুলো কোরআন শরীফে আছে? বিশ্বাস হয়, হইতেছে। শুধু কানে আঙ্গুলে দেয় না, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, ওয়াল্লাহ আমার চেহারাও তারা দেখতে পারে না। আমি তাদের কাছে এমন ঘৃণিত হয়ে গেলাম, আমার চেহারা তাদের কাছে এত ঘৃণ্য হয়ে গেল, আমার কথা শুনতে চায় না। আমাকে হাটে বাজারে পথে প্রান্তরে দেখলেই তাদের কাপড় দিয়া তারা চেহারা ঢাকে যেন আমাকে দেখতে না পায়। নাউজুবিল্লাহ বললেন। যুবকেরা, প্রিয় কলিজার টুকরা যুবকেরা, একটু কল্পনা করো, হযরত নূহ বাজারে আসলেন, মানুষগুলো তাকে দেখেই দৌড়ায়। হযরত নূহ আলোচনা শুরু করেছেন, মানুষগুলো কানে আঙ্গুল দিয়া অন্যদিকে দৌড়ায়। হযরত নূহ হাটে বাজারে এসেছেন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, মানুষগুলো তার চেহারা যেন দেখতে না পারে এই জন্য চেহারার উপরে কাপড় দিয়ে লটকায় দেয়। এই দৃশ্য বর্তমানে, এই একই অবস্থাও কিন্তু বর্তমানে আছে। কথা বলে আছে না নাই? বেগানা মহিলা দেখলে মেজাজ ফুরফুরে হয়ে যায়। হক্কানি উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ একামতের দিনের দায়িত্বশীলদেরকে দেখলে মেজাজ গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা বর্তমান পৃথিবীতে আছে না নাই? আছে, কম আছে। ওয়াসাররু ওয়াস্তাকবারু, শুধু কানে আঙ্গুলে দেয় না, শুধু কাপড় দিয়া চেহারাই ঢাকে না। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান, তারা আমার ব্যাপারে তাদের মারাত্মক দাম্ভিক আচরণ, তাদের অবস্থাটা এমন আমি যেন বাজারে উঠতে না পারি। সব বাজার কমিটি এক, যে হুজুর যেন এলাকার না থাকে। কথা বলেন ঠিক? মারাত্মক দাম্ভিক আচরণ আমার ব্যাপারে, গোটা দেশ হলে আমি যেন দেশ থেকে বেরিয়ে যাই। তারা এটা ঘোষণা দেয় না, কিন্তু আচরণটা এমন যেন আমি এই দেশে আছি কেন। দীর্ঘদিন পর্যন্ত হযরত নূহ তাদের এই মারাত্মক বৈরী আচরণ সহ্য করলেন। একটা সময় আল্লাহর কাছে দোয়া করলেন। আছেন আপনারা? একটা সময় হযরত নূহ আল্লাহর কাছে দোয়া করলেন। وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ইসলাম বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, নবী বিরোধী যারা, এদের একটা ঘরও তুমি পৃথিবীতে অবশিষ্ট রাখো না। আল্লাহু আকবার। কে দোয়া করেছেন? কার কাছে? এটা দোয়া না বদদোয়া? আরো জোরে বলেন। আপনাকে আওয়াজ এমনি দিবেন, এটা দোয়া না বদদোয়া? হযরত নূহ এখন যদি এই বদদোয়া করতো যে হুজুরে, এই হুজুরে ফিডি মারি গেছে। কথা কেন ঠিক? এখন যদি কোন হুজুরে এইভাবে বদদোয়া করে, আল্লাহ যারা হুজুর করে মারে তাগর শেষ করে নেবে, তার ঘর বাড়ি তুমি রাখো না। এই হুজুর মুনাজাত শেষের আগে তার লাশ। কথা কেন ঠিক কি না? আল্লাহ সারাইছে, নূহ অনেক আগে গেছে। এই যুগে যদি থাকতো উপায় আছে। হযরত নূহ বদদোয়া করেছেন, ক্বালা রাব্বুহুম রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ কোন কাফেরের ঘর বাড়ি তুমি দুনিয়াতে রাখো না। আল্লাহু আকবার। যদি কোন কাফেরের ঘর বাড়ি বসতি তাদেরকে যদি জীবন্ত রাখো তাহলে দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? দুইটা। আরো জোরে বলেন। আজকে যুবকদের আওয়াজে আমার বড় বিরক্ত লাগে, এটা বুড়ার থেকেও খারাপ হয়ে গেছে আজকে। গরম মনে হয় বেশি নাকি?
কাফেররা যদি পৃথিবীতে বাঁচার সুযোগ পায় ক্ষতি হবে কয়টা? দুইটা। আরো জোরে বলেন। দুইটা। এক, ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়াল্লাহ। নাস্তিক এবং মুরতাদেরা, আল্লাহ বিরোধীরা যদি পৃথিবীতে জীবিত থাকে, ওদেরকে যদি জীবিত থাকার সুযোগ আপনি দেন, প্রথম যে ক্ষতিটা তারা করবে, ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা, ওরা আপনার নেককার বান্দা এখন মাত্র 80 জন হয়েছে, এই 80 জনকে এরা গোমরা বানায়া ছাড়বে। কথা বলেন ঠিক কি না? ওদের দাপটে, ওদের ক্ষমতার দাপটে, ওদের হুঙ্কারে, ওদের ধমকে অনেক ইমানদারও তো এখন মুনাফিক হয়ে গেছে। না, পরিবেশ ভালো না, বলা যাবে না, আস্তে আস্তে। কথা বলেন ঠিক নয় কি? আবার কিছু তো মুরতাদ হয়ে অন্যদিকে চলে গেছে। তাহলে ইসলাম বিরোধীরা সমাজে বসবাসের সুযোগ পেলে সর্বপ্রথম যে ক্ষতিটা হয়, সে ক্ষতিটা হলো আল্লাহ ওয়ালাদেরকে এরা গোমরা বানায়। কথাটা কত পার্সেন্ট সঠিক? 100%। আর আসতে বলেন কত পার্সেন্ট সঠিক? ক্ষতি মোট কয়টা? দুইটা। গেল কয়টা? একটা। আর আছে কয়টা? একটা। মোট কয়টা? দুইটা। গুড়া কয়টা? দ্বিতীয় যে ক্ষতিটা হবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ, নাস্তিক এবং মুরতাদেরা, আল্লাহ বিরোধীরা, কাফের এবং মুশরিকেরা যদি পৃথিবীতে বসবাসের সুযোগ পায়, এদের ঘরে যত সন্তান জন্ম নেবে সব পাপিষ্ট হবে। বাবা ছিল চোর, ছেলে হলো ডাকাত। বাবা মারতো দিনে, এখন ছেলে মারে রাতে। কথা বলে ঠিক কিনা? ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এদের ঘরে যত সন্তান জন্ম নিবে, এদের ঘরে যত সন্তান আসবে, এদের ঘরে যত প্রজন্ম আসবে, ইল্লা ফাজিরান কাফারা, ওরও আল্লাহ বিরোধী হবে, ওরও পাপিষ্ট হবে। কথা বলে ঠিক। বাবা খাইতো শুধু ডাল, এখন ফোলা। বাবা। আরো নতুন আধুনিক দুইটা নাম কম। ইয়াবা বাবা একই জিনিস। হ্যাঁ, কেসুনু। কেসুনু। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। রব্বুল আলামিন এদের সব ঘর বাড়িগুলো ধ্বংস করে দেন। যদি ধ্বংস না করেন, এটা দুইটা ক্ষতি করবে। এক, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, যে সকল যুবকেরা মসজিদ মুখী হতে যাচ্ছে, মাহফিল মুখী হতে যাচ্ছে, ওদের পকেটে এরা গাঁজার টাকা ঢোকায় দিবে। ওদের মিছিলে গেলে দুপুরে লাঞ্চ প্যাকেট দিবে। এটা যদি একটু নেতা টাইপের হয়, আরো হুন্ডা কিনে দিবে। কথা বলে ঠিক নয় কি? এদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাদ্য দিয়ে, গাঁজা দিয়ে, এদের হাতে অস্ত্র তুলে দিয়ে, এমনকি নারীর ব্যাপারে সহযোগিতাও করবে। কথা বলে ঠিক নয় কি? যে সকল যুবকেরা নামাজি হতে যাচ্ছে, আল্লাহওয়ালা হতে চায়, তাফসীর মাহফিল আয়োজন করতে চায়, এদেরকে টার্গেট করে করে সমাজটাকে ধ্বংস করার জন্য, যুব সমাজটাকে ধ্বংস করার জন্য, এরা গোটা দেশটাকে ধ্বংসের গভীর নিয়ে যাওয়ার জন্য এরা চেষ্টা করবে। এখন মনে হয় করে না সারা পৃথিবী। কথা বলেন, করে কি করে না? তাহলে কোরআন শরীফ কত পার্সেন্ট সঠিক? 100%। মিলে 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 99% মিলে, মানে 100%। 100% মিলে। হযরত নূহের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহু আকবার বলবেন। দোয়া কবুল করার মালিক কে? কিছু চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কোনো মাজারের কাছে? যা আল্লাহর কাছে চাওয়া যায় এরকম কিছু অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। হারাম, হারাম এবং হারাম। চাইবো কার কাছে? হযরত নূহের দোয়া আল্লাহ কবুল করলেন। পৃথিবীর ওই সময়ের সব কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। সিদ্ধান্ত নিলেন কে? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন কে?
এখন ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা, ও নূহ দোয়া করেছ সব কাফেরদেরকে ধ্বংস করার জন্য, সব কাফেরদেরকে ধ্বংস করার জন্য একটা কিস্তি বানানো লাগবে। কি বানানো লাগবে? আর বাঁচতে করো। কিছু লোক আছে এই পর্যন্ত মুখ খোলেনি, এই পর্যন্ত মুখ খোলে জিন্দা উলি বসে। ওয়াসনাইল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন নূহ একটা কিস্তি বানাও। কি বানাও? আরো জোরে বলেন, আরেকবার বলুন। তাহলে কিস্তির কথা কিন্তু কোরআন মজিদে আছে, কিস্তির বিরোধিতা করা যাবে না। কোথায় আছে? এই দেখেন ওয়াসনাইল ফুলকে, ফুলকুল মানে কিস্তি, ঠিক আছে কথা? এইটা অর্থ এই কিস্তি, এটা কিস্তি, ঠিক আছে কথা? ওয়াসনাইল ফুলকা, ও নূহ একটা কিস্তি বানাও বলেছেন কে? আল্লাহ। কিস্তি বানাইতে কাকে আদেশ দিলেন? আরো জোরে বলেন, কে আদেশ দিলেন? আল্লাহ। তবে তোমার বুদ্ধিমতে কিস্তি বানাতে পারবা না, দুনিয়ার কোন কাঠ মিস্ত্রির পরামর্শে বানাতে পারবা না। এই কিস্তিটা বানানো ইবাদত, সুতরাং আমি আল্লাহর হুকুম মতই তোমাকে বানাতে হবে। আল্লাহ যা বলেন সেটা মানার নামই ইবাদত। আল্লাহ বলেছেন কিস্তি বানাও, কিস্তি বানানো ইবাদত। হযরত নূহের জন্য এটাই ছিল জরুরি। ওয়াসনাইল ফুলকা, কিস্তি বানাও বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার প্রত্যক্ষ মদদে, আমার নির্দেশনার আলোকে আমি জিবরাইলের মাধ্যমে যে পদ্ধতিতে কিস্তি বানাতে বলি ওভাবে তুমি কিস্তি বানাও। এবার বলুন তো, আল্লাহ যেহেতু নূহকে বলেছেন কিস্তি বানাও, নূহ এই কাজটা না করার কি কোনো সুযোগ আছে? এখন কি নূহ কিস্তি বানাবেন? কথা বলে না কেন? বানাবেন। ডান পাশে আওয়াজ মোটামুটি ভালো, এইদিকে আওয়াজ একটু কম মনে হয়। হ্যাঁ, এইদিকে একটু ঝামেলা আছে মনে হয়, অথবা খুব বেশি দামি মানুষ এই জন্য কিস্তি বানানোর আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অগ্রিম একটা রায় দিয়া দিলেন। হযরত নূহকে বললেন নূহ, ওদেরকে ধ্বংস করার জন্য তুমি আমার কাছে ফরিয়াদ করেছো, আমি তোমার ফরিয়াদ কবুল করেছি। ওদেরকে ধ্বংস করার প্রক্রিয়ায় আমি অগ্রসর হচ্ছি। তবে তোমার চোখের সামনে যখন ওরা ধ্বংস হয়ে যাবে, যারা ধ্বংস হবে এদের ভিতরে তোমার আপনজন কিছু লোক থাকতে পারে, আছে। যখন তোমার চোখের সামনে এরা ধ্বংস হয়ে যাবে তখন এদের ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, ও নূহ তোমার চোখের সামনে যখন আল্লাহ বিরোধীরা ধ্বংস হয়ে যাবে, পানিতে ডুবে ডুবে মরে যাবে, এদের ব্যাপারে আমার সাথে তুমি কোনো কথা বলতে পারবে না। ইন্নাহুম মুগরাকুন, আমি অগ্রিম রেজাল্ট জানাই দিলাম, সব আল্লাহ বিরোধীরা পানিতে ডুবে মরে যাবে। আল্লাহু আকবার। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা বিগত দিনে জুলুম করেছেন, যালামু যারা জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সন্ত্রাস করেছে, মাস্তানি করেছে, মানুষের উপরে কত নির্যাতন তারা করেছিল, এরা যখন তোমার চোখের সামনে ডুবে ডুবে মরে যাবে, তোমার আপনজন হওয়ার কারণে এদের কারো ব্যাপারে আমি আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবো না। আল্লাহু আকবার। তখন এই কথা কইও না, আল্লাহ আমার ফোলা একটু মায়া লাগে। ওয়াসনাউল ফুলকা, হযরত নূহ এবার কিস্তি বানানো শুরু করলেন। আল্লাহু আকবার বলবেন। ওয়াসনাউল ফুলকা, হযরত নূহ এবার কিস্তি বানানো শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। একটু কল্পনা করেন, কিস্তি কি পানিতে বানায় না ডাঙ্গায় বানায়? পানিতে কি কিস্তি বানানো সম্ভব? কিস্তি বানানো মানুষ শুরু করে উঁচায়, মাঠে, শুকনা জায়গা, কিন্তু কিস্তি চালায় কোথায়?
বড় বড় লঞ্চ স্টিমারগুলো, বড় বড় জাহাজগুলো, এগুলো উপরে বানানো শুরু করে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর লেগে যায় একটা বানানো। এগুলো বানানোর পরে সাগরে নেয় কেমন, এগুলো সাগরের পাড়ে উপকূলে বানানো শুরু করে। সাগরের উপকূল তো একটু কি থাকে, ঢাল। মোটা রশি দিয়ে এগুলো বেঁধে রাখে। বানানোর শুরুতে এই কিস্তির স্টিমারের লঞ্চের নিচে মোটা মোটা ফাইট দেয়, লোহা গোলাকার। 5 বছর পরে 2 বছর পরে যখন বানানো শেষ, তখন ওই রশিটা কেটে দেয়। কেটে দিলে ফাইভ গড়ায় গড়ায় আসতে নিজে নিজে চলে যাবে। না হলে এত উঁচা, এত ওজন, এটা সাগরে নামাবে কিভাবে? হযরত নূহ কিস্তি বানানো শুরু করলেন মাঠে। ওয়াসনাউল ফুলকা, হযরত নূহ কিস্তি বানানো শুরু করলেন, বিশাল লম্বা এক কিস্তি বানানো শুরু করলেন। একদিন 2 দিন নয়, দিনের পর দিন গত হয়ে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল। 3 তলা বিশিষ্ট কিস্তি। সুবহানাল্লাহ। কয় তলা? 3 তলা। এবার বলুন, কিস্তি যে বানানো শুরু করেছে, এর আগে এই এলাকার লোকেরা হযরত নূহকে মন থেকে কি রিসিভ করেছিল? না। নূহের কোন কার্যক্রমই তাদের কাছে কি হয়নি, পছন্দ হয়নি। চেহারাও দেখতে পারে, কথাও, সুর যত ভালোই হোক, কথা কয় না কেন? নূহের সুর যত ভালোই হোক, আমরা দলীয় লোক না, কথা কয় না কেন? ঠিক কিনা? ওয়াজ যত ভালোই করুক নূহে, কানের ভিতরে চেহারা যত সুন্দরই হোক, হযরত নূহ যে সময় কিস্তি বানানো শুরু করলেন, ওই যুগে খাল বিল তেমন পানি ছিল না। মানুষের খাদ্যের পানির প্রচন্ড অভাব ছিল। আমার ভাইরা, যারা এতদিন পর্যন্ত নূহের কোনো আচরণই সহ্য করে নাই, পানিবিহীন মরুভূমির অঞ্চলে কিস্তি বানানো দেখে তারা এখন ঠাট্টা করা স্বাভাবিক না রিসিভ করা স্বাভাবিক? শুধু ঠাট্টা না, একজন আরেকজনের দিকে মনে করেন এই মাঠে কিস্তি বানানো শুরু করেছে, ওদিক থেকে রাস্তা, এইদিকে রাস্তা, প্রতিদিন সকাল বিকাল অসংখ্য মানুষ যাতায়াত করে। যাওয়ার সময় কত করে না কইছিলাম, কথা কয় না? হ্যাঁ, কিছু বলা লাগে না তোদেরকে না বলছিলাম, ওই দেখ খানার পানি নাই, এ কি বানা, ভোট নাই, হেসে নির্বাচন করে, কথা বলে না, ভোট নাই হে কি করে, পানি নাই হে কি বানা, কিস্তি বানা। ওয়াসনাউল ফুলকা, হযরত নূহ কিস্তি বানানো শুরু করেছেন। আপনারা কি আছেন? কিস্তি যে বানানো শুরু করেছে, মনের চোখে কি দেখছেন? কথা বলে না, কল্পনার চোখে কি দেখতেছেন? পানিতে না শুকনায়? কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, ওই কিস্তি বানানোর পাশ দিয়া যখনই তার এলাকার নেতারা যখন যাতায়াত করে, মালাউন মানে নেতা, মালাউন মানে কি? নেতা। আরো জোরে বলেন, নেতা। আরেকবার বলেন, নেতা। ওয়া কুল্লামা মাররা আলাইহি, কিস্তি বানানোর পাশ দিয়ে যখন যাতায়াত করে মালাউন মিন কওমিহি, তার এলাকার তার সগোত্রীয় লোকের নেতারা, মাতবারেরা। এখন তো সারা পৃথিবীতে মাতবারের অভাব নেই, জি, কথা কয় না, জি। এখন কর্মী নাই, সুবহানাল্লাহ, ওকে সুবহানাল্লাহ। এখন কর্মী নাই। যেভাবে এখন পীরের সংখ্যা বাড়তেছে, কিছুদিন পরে মুরিদ পাওয়াই যেত না, সব পীর, সব কি হয়ে যেতেছে, সব পীর। আবার পীরের সাথে জাদাও আছে, পীর জাদা। যেভাবে পীরের সংখ্যা বাড়তেছে, মুরিদ শেষ পর্যন্ত। এই জন্য আপনারা যারা আছেন আগে মোটামুটি কি হয়ে যাবে, কিছু মুরিদ বানাইলেন, পরে খাইতেন। এখন তো কর্মী নাই, সব কি
ওয়ার্ড কমিটির সদস্য হলো 551 বিশিষ্ট, সুবহানাল্লাহ। যার রুল নম্বর 551, যদি 1051 হইতো তার হইতো 1051, তার দাফটে দেশে থাকা যায় না, ঠিক নয় কি? ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, যখনই কিস্তি বানানোর পাশ দিয়া মালাউন মিন কওমিহি, নূহের স্বজাতির নেতৃবৃন্দ যখন যাতায়াত করে, নেতারা যখন যাতায়াত করে, প্রতিদিন সকাল বিকাল যখন আসা যাওয়া করে, সাখিরু মিনহু, তারা সবাই হযরত নূহ নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করে। আল্লাহর নবী নূহ নিরপরাধ নিষ্কলুষ চরিত্রের নূহ, যার কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ, আল্লাহর পয়গম্বর, তাকে নিয়ে কত ঠাট্টা তারা করে, কত মশকরা তারা করে। মানবতা বিরোধী, দেশ বিরোধী, আদা পাগল, খরাইত্যা, কথা কাটাকা ঠিক কি? সব তো সুযোগ। হুজুর যদি 10 জন এই দিক থেকে একটু তাড়াতাড়ি হাঁটে তো খাইতে যাবে, যদি একটু আস্তে আস্তে হাঁটে, এমন খানা খাইছে হাঁটতে পারবে, কথা কাটাকা ঠিক কি? আপনারা 4000 কোটি টাকা খাইয়ে নিলেন, এটা কোনো খানা না। আর হুজুরে মাত্র 1 বেলা 2 বেলা খায়, হুজুরে এটা খাবে। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু, এলাকার নেতারা নূহের এই অবস্থায় নৌকা বানানো দেখে, কিস্তি বানানো দেখে ঠাট্টা করে। জিগায়, নূহ এটা চালাইবা কই? ফানি নাই, চালাইবা কই? তুমি যে খাড়াইছো ভোট কই? কথা কয় না, তোমার ঘরে তো কি নাই, ভোট নাই, তুমি যে খাড়াইছো। এখন নূহের কি জবাব দেওয়া দরকার না, যে খাড়ন দরকার নাই, হোতা থাকি তো বাস করে দেয়, কথা কয় না ঠিক কি না? এই জন্য নূহে জবাব দিচ্ছে, কালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। দীর্ঘদিন পর্যন্ত যখন কিস্তি বানাতে ছিলেন, প্রতিদিন ওরা ঠাট্টা করে, মশকরা করে, তিরস্কার করে, এভাবে এভাবে দেখা কথা কই, ওই দেখ এতদিন তোদেরকে কইছিলাম আমি দেখাই হেরোসা, তো তোদেরকে এতদিন বলছিলাম, এখন দেখছিস যখন কর্মীরা কহা এতদিন না বুঝে আসছে যে আসলে এই হুজুর দেশ বিরোধী, কথা কাটা ঠিক কিনা? পানি না কি বানা, কিস্তি বানা। দীর্ঘদিন সহ্য করার পরে এখন যখন কিস্তি বানানো প্রায় শেষ, হ্যাঁ, এখনই আল্লাহর গজব শুরু হবে। এখন হযরত নূহের কি একটা থ্রেড দেওয়া দরকার না? কথা কয় না, একটা থ্রেড দেওয়া দরকার না? হযরত নূহ এবার একটা থ্রেড দিচ্ছেন। আল্লাহু আকবার বলবেন। এতদিন পর্যন্ত সহ্য করেছে, আর কত? হ্যাঁ, এবার হযরত নূহ বলেন, কালাম, নূহ বলছেন, ইন তাসখারু মিন্না, দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে নিয়া এই 80 জন আল্লাহর নিরীহ বান্দাদেরকে নিয়ে কত ঠাট্টা করেছ। মাছ খোলার দেয় 2 ফিটে, তোমরা আমরে দিছো কয় ফিটে? সহস্র ফিটে, কথা কাটাকে ঠিক কি? মানুষ মাছ 2 ফিটে, আর জালেমেরা আল্লাহ ওয়ালাদেরকে এমন ভাবে ছাই করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইন তাসখারু মিন্না, দীর্ঘদিন পর্যন্ত তোমরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করেছো, মশকরা করেছো, তত্ত্ব সন্ত্রাস চালিয়েছো, পুরা দেশবাসীর কাছে আমাদেরকে ঘৃণিত ভাবে উপস্থাপন করেছো, সব সহ্য করেছি, জবাব দেই নাই, কোন জবাব দেই নাই। জবাব আগেও জানতাম কিন্তু দেই নাই।
ফাইন্না নাসখারু মিনকুম, অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের সে ঠাট্টার জবাব আমরা একদিন দেব। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আমাদেরকে নিয়ে যেভাবে ঠাট্টা করেছো একটা সময় মনে আসবে এই দিন নয়, আরো দিন আছে। কথা বলে ঠিক নাই? ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, হযরত নূহ বলছে, ও এলাকার নেতারা, কত ঠাট্টা করেছো, মস্করা করেছো, এই নিরীহ 80 জন আল্লাহর বান্দাদেরকে নিয়ে কত বিদ্রুপাত্মক মন্তব্য করেছো, পারো না যে নখে টিপে বেড়ে ফেলো, সব সহ্য করেছি, জবাব আগেও জানতাম, আগে যে কথা জানতাম না বিষয়টা এরকম নয়, কথা আগেও আমরা জানতাম কিন্তু বলি নাই, এবার জবাব দিচ্ছি, একটা সময় এমন আসবে কড়ায় গন্ডা হিসাব নেব। সামনের থ্রেডটা আরো মারাত্মক, শুনবেন? সামনে কয় ফাসাউফা তাআলামুন, তখন বুঝবা, যখন নূহ এবং 80 জন জবান খুলবে তখন বুঝবা কত ধানে কত চাল। ফাসাউফা তাআলামুন এর অনুবাদ হলো তখন টের পাবা, তখন টের পাবা। তাহলে নবীরও থ্রেড জানে, কথা বলে না ঠিক? ফাসাউফা তাআলামুন, ফাসাউফা তাআলামুন, ফাসাউফা তাআলামুন, অচিরেই টের পাবা, অচিরেই জানতে পারবা। যখন আমরা জবান খুলবো, পাল্টা যখন জবাব দেওয়া শুরু করবো, এখনো জবাব দেই নাই, যখন জবাব দেওয়া শুরু করব তখন বুঝবা এই দেশের বৈধ নাগরিক আমরা না তোমরা। মাইয়াতিহি আযাবুন ইখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম হাত্তা ইযা জা আমরুনা। আল্লাহু আকবার। কিস্তি বানানো শেষ না বাকি আছে? কিস্তি বানানো শেষ, এখন ফানি কই? এটা যে সালাইবো ফানি কই? পানি সাগরে কই? সাগরে তো হয়ে গেছে। পানি দিবে কে? পানি দেওয়ার মালিক কে? মাজার, দরগা, দুর্গা, নেতা, সরকার, বিরোধী দল, পীর সাহেব? একমাত্র মালিক, শুধুমাত্র মালিক আল্লাহ। হাত্তা ইযা জা আমরুনা, কিস্তি বানানো যখন শেষ হয়ে গেল, আল্লাহর সিদ্ধান্ত এসে গেল, আল্লাহর হুকুম এসে গেল। আল্লাহু আকবার। ওয়াফারাত তান্নুর, ওয়াফারাত তান্নুর, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর হুকুমটা হলো, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, এই পৃথিবীর সব ছিদ্রপথ থেকে ঝর্ণার আকারে পানি বের হওয়া শুরু হলো। তিনি আমাদের এমন আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। মানুষ মনে করে অসম্ভব, অসম্ভব। মানুষ, পৃথিবীর ইমানদারেরা জুলুম নির্যাতন যাদের কাছ থেকে পাচ্ছে, ও জালেমদের ব্যাপারে ধারণা, এই জালেমদেরকে হটানো অসম্ভব। আমার ভাইরা, সেই জালেম বুশ তো এখন আর ক্ষমতায় নাই। এরপরে কি বারাক ওবামা, সেও তো নাই। এরপরে কি ট্রাম্প, সেও তো নাই। কিছুদিন আগেও তো মনে করেছেন, মনে হয় ট্রাম্পে যেভাবে মজবুত মনে হয় গেছে গাতে কথা বলে। পৃথিবীর মানুষ মনে করে এটা একেবারে অসম্ভব। পুরা পৃথিবী পানি শূন্য, পানি নাই, মরুভূমি, মরুভূমি, পানি নাই। পানি আসবে কোত্থেকে? অসম্ভবকে সম্ভব করার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তান্নুর শব্দের বিভিন্ন অর্থ, এর মাঝে একটা অর্থ হলো তান্নুর মানে চুলার গর্ত, চুলার মুখ। মাটির চুলা আছে আপনাদের দেশে? এক মুখা, আমি তো ধৈর্য ধরেন না, আমি তো ফরকটা করতে আছি।
এক মুখে আছে না? আবার আবার ধান টান সিদ্ধ করে দেবে তিন মুখে চার মুখে। এই মাটির চুলার যে মুখ ছিদ্র, এটাকে আরবিতে বলা হয় তান্নুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফারাত তান্নুর, ওয়াফারাত তান্নুর। পৃথিবীতে চুলার মুখ সহ আবার ইঁদুর তো গর্ত করে, ইঁদুর গর্ত আছে না, সাপের গর্ত। পৃথিবীতে যত ছিদ্রপথ আছে, যত গর্ত আছে, সব গর্ত থেকে একযোগে পানি বের হওয়া শুরু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আগের মতো নাই, একটু দুর্বল হচ্ছে না, আগের মতো আছে। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইন। এবার কিস্তি কি চলা শুরু করেছে? এখনো চলা শুরু করে নাই। কিস্তি এখন ভাসতেছে, নিচে পানি আছে। কথা বলে কেন? আরো জোরে বলেন আছে। এটা কি কাজ? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পৃথিবীতে একটা অনর্থক জিনিসও বানায় না। আল্লাহু আকবার। যা বানিয়েছেন সব প্রয়োজন। আল্লাহু আকবার বলবেন, সে প্রয়োজন আমার আপনার জানা নাই। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন। আমি নূহকে বললাম, নূহ প্রতি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় কিস্তিতে উঠাও। আল্লাহু আকবার বলবেন না? ওয়া আহলাকা, আর তোমার পরিবার পরিজনকে কিস্তিতে উঠাও। তবে ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তোমার পরিবার পরিজনের মাঝে যার ব্যাপারে সিদ্ধান্ত আগে কার্যকর হয়ে গিয়েছে, যে আল্লাহ বিরোধী নিশ্চিত হয়ে গেল, পরিবারের সদস্য হওয়ার পরেও তাকে কিস্তিতে উঠানো যাবে না। কথা বলেন। প্রথম উঠাতে বলেছেন প্রতি প্রাণী জোড়ায় জোড়ায়, এরপরে বলেছেন তোমার পরিবারকে উঠাও। পরিবারের সব সদস্য না বাদ আছে? যার ঈমান নাই, ছেলে হলেও কিস্তিতে উঠার যোগ্যতা নাই। কথা বলে ঠিক নয় কি? ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, যার ব্যাপারে সিদ্ধান্ত আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে, তোমার পরিবারের সদস্য হওয়ার পরেও ওকে কিস্তিতে উঠানো। আর কাকে উঠাবা কিস্তিতে? ওয়ামান আমানা, আর ইতিপূর্বে যারা ঈমান এনেছে। কয়জন? জোরে বলেন কয়জন? কিস্তিতে উঠবে সব প্রাণীর জোড়ায় জোড়ায়, এক জোড়া এক জোড়া। পরিবারের সদস্য যারা ঈমানদার, আর 80 জন ঈমানদার। আল্লাহু আকবার বলবেন। ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত নূহের সাথে সামান্য সংখ্যকই ঈমান এনেছে, মাত্র কয়জন? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তখন পর্যন্ত যারা আলোচনা শুনেছেন, বলুন তো কিস্তিতে উঠার যোগ্যতা যাদের ঈমান নাই তারা যোগ্য না, যাদের ঈমান আছে তারা যোগ্য? আরো জোরে বলেন, আবার বলেন। তাহলে কোন বেঈমান কিস্তিতে উঠার যোগ্যতা রাখে না। কোন বেঈমান যদি কিস্তিতে উঠে, কিস্তি সহ ডুবে মরবে। কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা হলো ঈমান, ঈমান এবং ঈমান। وقال اركبوا فيها بسم الله مجريها। এটা পারেন না? এবার মনে আপনাদের বিশ্বাস হয়েছে, যেটা তো আপনাদের পরিচিত আয়াত। এক লোক হজে গেছে সৌদি আরব, সব আরবিতে কয়, শুধু আজানটা আমরা বাংলা, শুধু আজানটা বাংলা বাংলা। এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো কইছেন হুজুর আন্দাজি হয়তো, এবার মনে হয়েছে যে না, যেহেতু অনেকেই আয়াতটা কি করে পারে। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। এই আয়াতটা যারা পারেন সবাই পড়েন। وقال اركبوا فيها بسم الله مجريها
ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ বললেন, এবার কিস্তিতে উঠো। আল্লাহু আকবার বলুন। আপনারা কি কিস্তির বাইরে থাকবেন না কিস্তিতে উঠতে চান? উঠতে চান? জোরে কয় না? কিস্তিতে উঠতেই হবে। কিস্তির সাথে ইমানদারদের ইমানের সম্পর্ক আছে। কথা বলে ঠিক নয় কি? ওই কিস্তিতে উঠাই লাগবে যে কিস্তির পরিচালক ইমানদার। বিসমিল্লাহে মাজরেহা। হযরত নূহ কিস্তিকে চালায় দিলেন সাগরের উত্তাল তরঙ্গমালা ভেদ করে। তবে এই কিস্তি ঘন্টায় কত কিলোমিটার বেগে চলবে এটা হযরত নূহের জানা নাই। কিস্তিটা চলতে গিয়ে কোন জায়গায় নম্বর করবে, কি নাই ঘরে না ঘরওয়ালা, এটা নাই ঘর হইল কেন? এটা তো কোনো একদিন ঘর ছিল না। ঘর ছিল না। এই কিস্তিটা চলতে চলতে কি নাই ঘরে গিয়ে নঙ্গর করবে, না ব্রাহ্মণ পাড়া না শশী দলে নঙ্গর করবে, এটা নূহের জানা নাই। কিস্তিটা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলবে তাও জানা নাই। এই জন্য নূহ বললেন বিসমিল্লাহে মাজরেহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি। স্থিতি মানে স্টেশন, স্থিতি মানে কি? স্টেশন। সবটা ছেড়ে দিলাম কার নামে? বলেন কার নামে? এটা ঘন্টায় আমার মালিক বলছেন কিস্তি বানাতে আমি বানিয়েছি। আমার মালিক এটাকে কত ঘন্টায় কত কিলোমিটার বেগে চালাবেন এটা আমার জানার কোনো প্রয়োজন নাই। মালিক যেভাবে চালান আমি এভাবে রাজি। আল্লাহু আকবার। মালিক এটা কোন জায়গা গিয়ে নম্বর করাবেন আমার জানার কোনো প্রয়োজন নাই। মালিক বলেছেন, যা বলেছেন আমি শুধু মালিকের কথা ফলো করেছি। মালিক 5000 কিলোমিটার দূরে গিয়া নম্বর করান না 1000 কিলোমিটার দূরে গিয়া নম্বর করান আমার জানার কোনো প্রয়োজন নাই। এর গতি এর স্থিতি আমি ছেড়ে দিলাম আমার আল্লাহর নামে। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এ পর্যন্ত কিস্তি বানাতে গিয়ে মালিকের আদেশ পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিস্তিতে তো উঠে গেলাম, মালিক কিস্তি চালাবার আগে তোমার কাছে ফরিয়াদ করি, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। বিগত জীবনে যদি কোনো গুনাহ করে থাকি মালিক মাফ করে দিও। এ পর্যন্ত তোমার হুকুম পালন করতে গিয়ে যথাযথ পেরেছে কিনা জানি না। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াহিয়া তাজরি। এবার কিস্তিতে উঠলেন হযরত নূহ। 80 জন ইমানদার পরিবারের সদস্য আর সব প্রাণী থেকে জোড়ায় জোড়ায় আছেন। এই কিস্তির ভিতরে যারা আছেন আমরা কিন্তু তাদের সাথে ছিলাম। আল্লাহু আকবার বলবেন। আমরা তাদের সাথে ছিলাম। বাকি সব মরে গিয়েছে। এই কিস্তির ভিতরে যারা ছিলেন তাদের থেকে আবার নতুন করে পৃথিবীর প্রজন্ম শুরু হয়েছে। সুতরাং তারা আমাদের পূর্বপুরুষ, তাদের থেকে আমরা আমাদের জন্ম। এবার বলুন তো পৃথিবীর শুরু হয়েছে বেঈমান দিয়া না ইমানদারদের? ইমানদার দিয়া। আরো জোরে বলেন। ইমানদার। এই পৃথিবীতে নৈতিক অধিকার থাকার আছে শুধুমাত্র ইমানদারদের। বেঈমানরা এই দেশে পরগাছা। সুতরাং কথা বলতে একটু হিসাব নিকাশ করে বলা দরকার। ওয়াহিয়া তাজরি বিহিম। এবার কিস্তির ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে কিস্তিটা এবার চলমান। আল্লাহু আকবার বলবেন না? কিস্তিটা এবার চলছে। ফি মাউজিন। মাউজুন মানে তরঙ্গমালা, ঢেউ। ঢেউ কি বুঝলেন? ঢেউ চাওয়ার জন্য যুবকেরা যায় কক্সবাজার। যায় না? শুধু যুবক যায় যুবতীও যায় না কাউকে নিয়ে যায়? ওয়াহিয়া তাজরি। কিস্তিটা এবার চলছে বিহিম। কিস্তির ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে ফি মাউজিন। এমন তরঙ্গমালা ভেদ করে কাল জিবাল। কাল জিবাল
এক একটা ঢেউ, এক একটা তরঙ্গমালা, মনে হবে এক একটা বিশাল বিশাল পাহাড়। আল্লাহু আকবার। ঘর ডুবে গেল, গাছপালা ডুবে গেল, সব পানিতে ডুবে গেল, সব পানিতে তলায় গেল। বিশাল বিশাল পাহাড়ের মতো তরঙ্গমালা ভেদ করে কিস্তিটা এবার চলছে কার উপরে? এই কিস্তির ভিতরে যারা আছে তারা ইমানদার না বেঈমান? এই কিস্তির ভিতরে আমরা আছি না নাই? আমরা ছিলাম না নাই? ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। হযরত নূহের কিস্তি চলছে। হযরত নূহের এক ছেলে কিন্তু কিস্তিতে ওঠার সুযোগ হয় নাই। কেন? নেই মা। কি কথা বলে না কেন? কেন? হযরত নূহ দেখছে সবাই কিস্তিতে উঠলো, কিস্তি চলা শুরু হলো, কিন্তু ছেলেই পাশে যান, বাবা তো মায়া লাগে কি লাগে না? লাগে। আদর ভরা কণ্ঠে ছেলেকে ডাক দিল, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, ও কলিজার টুকরা ছেলেকে তাতু ফুয়াদি, ও আমার কলিজার ধন, ইরকাব মানা, আমাদের সাথে কিস্তিতে আয়। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া হুয়া ফি মাযিলিন ওয়া কানা ফি মাযিলিন, একটু দূরেই দাঁড়ানো ছিল নূহের ছেলে। বলছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ও ছেলে, কিছুক্ষণ পর কি হতে যাচ্ছে এটা তোমার জানা নাই, তোমার জানা নাই। আমি আল্লাহর পয়গম্বর, আমি জানি। ওখানে থেকো না, ওদের সাথে থেকো না। ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মানা, ও আমার কলিজার ধন, আমার প্রিয় ছেলে, আমাদের সাথে কিস্তিতে উঠো। হযরত নূহ বলছেন, ওয়ালা তাকুম মাল কাফিরিন, এতদিন যে আল্লাহ বিরোধী যাদের সাথে যা খাইছো, যা করছো করছো, এখন থেকে আর তাদের মিছিলে যাইও না। ওয়ালা তাকুম মাল কাফিরিন, ওদের সাথে যেও না, ওদের মিছিলে যেও না, ওদের সাথে উঠা বসা করো না, ওদের সাথে গল্প গুজব করো না, ওদের সমাবেশে যেও না। ওয়ালা তাকুম মাল কাফিরিন, আল্লাহ বিরোধীদের সাথে সঙ্গ দিও না। আল্লাহু আকবার। আমরা কি এখন দেই? আমার ভাইরা, হযরত নূহের ছেলে এই কিস্তিতে উঠছে মাত্র 80 জন, আর পুরা দেশ এখন ছেলে মনে করছে আমার বাবা, হের মিছিলে মাত্র কয়জন? 80। হের দল গিয়া মাইর খায়া লাভ নেই। পুরা দেশবাসী একদিকে, আমার এখানে তারা দাম দেয় না, আমারে কথা কয় না, ঠিক? সুতরাং হযরত নূহের ছেলে ধারণা, আমার বাবার কেউ দেখতে পারে না, পুরা দেশবাসী বাবার বিরুদ্ধে, বাবার কয় দেশ থেকে কি করে দিব। আর বাবা কয়, বাবার কিস্তিতে উঠতাম। এখন ছেলের মেজাজ আরো কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। ওয়ালা তাকুম মাল কাফিরিন, নূহ বলছেন ওদের সাথে থেকো না, ওদের সাথে যেও না। এবার ছেলের কথা কি শুনবেন? আমার ভাইরা, বাবার এরকম আবেগপ্রবণ কথা ছিল, যদি নাও রাখতো, অন্তত আব্বা বলে একটা ডাক দেওয়া দরকার ছিল। কথা বলে ঠিক নয় কি? ভদ্রতা ছিল এই যে, আব্বা, আমি এতদিন তাদের সাথে কত বাড়ি যে আগুন লাগাইছি। কথা বলে না ঠিক? হ্যাঁ, কথা বলে না ঠিক? কত দোকান দখল করছি, কত মানুষের মাথা বাড়ি দিছি, রাত কি রাত তাদের সাথে গল্প গুজব করছি, ডাল গাঁজা খাইছি। এখন আর আব্বা তাগলবে থাকলো, আমরা জানি। কথা বলে না ঠিক? অন্তত আব্বা বলে ডাক দেওয়া উচিত ছিল। কিন্তু এমন নিমা খারাপ সন্তান হযরত নূহকে আব্বা বলে ডাক দেয়। আসলে ইসলাম বিরোধী যারা, এই নূহের ছেলের মুরিদ যারা, এরা নিজের বাবাকে বাবা বলতে এত আনন্দ পায় না, অন্যের বাবাকে বাবা বলতে যত আনন্দ পায়।
পীর বাবা, খাজা বাবা, কাদা খাজার বাবা কয় নিজের আব্বার খবর নেই। এবার নূহের ছেলে বলে কালা সাফিলা জাবালিয়া সিমুনি মিনাল মা। ভদ্রতা ছিল অন্তত বলা আব্বা আপনি যান, আমি তাগলগে থাকি। আবার বেজালত আছে, এতদিন তাদের সাথে কত আকাম করছে, এখন যদি আবার আলগা হয়ে যায় কথা বলে ঠিক কিনা? সুতরাং যাওয়া তো কিনা নিরাপদ না। ছেলে বলছে সাফিলা জাবালিন, আমরা এত ক্যাটকেট করেন না, আপনি যান, আমি উচিরে উঠে যাব ওই যে পাহাড়। আপনাদের এলাকা আছে নি পাহাড়? আমাদের দেশ তো নাই, আমাকে বন্ধুকে দেশ আছে, আমাদের দেশও আছে, আছে বর্ডারে আছে ছোট ছোট। বড় বড়। আচ্ছা এইটাতে আমরা যেটা কথা বলছি এটাতে কালা সাফিলা জাবালিন, নূহের ছেলে বলছে অচিরে আমি উঠে যাব এই যে পাহাড়ে। ইয়াসিমুনি মিনাল মা, ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। বলে আরো জোরে বলে নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? সাফিলা জাবালিয়া সিমনি মিনাল মা, অচিরে আমি পাহাড়ে উঠে যাব, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। এবার নূহ জবাব দিচ্ছেন কালা লা আসিমাল ইয়াওমা বিনামরিল্লাহ। হযরত নূহ প্রথম ডাক দিয়েছেন ও আমার প্রিয় ছেলে বলে, জবাবে ছেলে যেহেতু বাবাকে একবার আব্বা বলে ডাক দেয় নাই, এবার হযরত নূহ ছেলেকে আর ছেলে বলে স্বীকৃতি। ছেলে যেহেতু বেয়াদবি করছে, বেয়াদব ফোলারে আর ফোলা বলার কি দরকার নেই। কথা বলে ঠিক কি না? প্রথম তো বাবা ঠিকই কইছে ও আমার ফলা, ছেলে যেহেতু বাবা বলে কি দেয় নাই, এবার হযরত নূহ আর দ্বিতীয়বার ছেলে বলে কি দেয় নাই ডাক। বেয়াদবদের কিভাবে শিক্ষা দিতে হয়, কথা কয় না ঠিক? এবার হযরত নূহ বললেন ক্বালা লা সিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আজকের এই বিপদ থেকে, আল্লাহর গজব থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না। আল্লাহু আকবার। ইল্লা মান রাহিমা রাব্বি, ইল্লা মান রাহিমা, আল্লাহ যার প্রতি দয়া করেছেন শুধু সে আজকে নাজাত পাবে, এই ছাড়া কে নবীর ছেলে এই সাথে নাজাত পাবে না। পাহাড় কাউকে বাঁচাতে পারবে না, পীর কাউকে বাঁচাতে পারবে না, উলামায়ে কেরাম কাউকে বাঁচাতে পারবে না। বিপদে পড়ে দেখেন, পরকালে বাঁচানো তো দূরের কথা, দুনিয়াতে বিপদে পড়ে দেখেন নেতা খবরও নিবে না। হাদিয়া পীর সাহেবকে একটু কম দিয়া দেখেন, পীরও ফিরে তাকাবে না। এই পৃথিবী শুধু নাটক। আমিন। আল্লাহ আজকের শুভ উদ্বোধনকে তুমি মঞ্জুর করো। আমরা যারা আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, মালিক তোমার কাছে ফরিয়াদ করি, এই মাদ্রাসা যতদিন চলবে ততদিন এই মাদ্রাসার সহযোগী হিসেবে আমাদেরকে তুমি কবুল করো। সদকায়ে জারিয়া হিসাবে আমাদের আমলনামায় মাদ্রাসার সহযোগী হিসাবে সওয়াব আমাদের আমলনামায় তুমি জমা করো। আমরা এই মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে এই মাদ্রাসার ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অন্তত বিরোধিতা না করে এই মাদ্রাসার সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।